চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে আনিব, পেটে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া, রূপসী রূপের পাহাড় দেখায় তোমার দেওয়া রূপ দিয়া, গায়িকা পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া, গায়ক পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? হ্যাঁ, আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না, ভিতরে নিয়ে আনেন। শুধু জমিন বলে না, কালিয়াকৈরের মানুষ শুধু জমিন বলে না, জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করি। আর কত? জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরে গেছে, আমার পিঠ গুনায় ভরে গেছে, গুনায়। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনবে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ, শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিকাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি, তুই করিস কি? কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়? ই আইনাল মাফার, কোথায় বাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে নাকি? রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের রাজত্ব আমার, মাগরিবের রাজত্ব আমার। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, যেখানে যাবি আমার রাজত্ব। আরেকটা শোনেন কান পাইতা, আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন তো না ভুল পড়তেছি? আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর শারগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকব। ভাগবি কোথায়? বলো যুবক, কোথায় ভাগবে? চলে যেতে হবে, শূন্য দুনিয়া শূন্য করবে। এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যে আমি কিন্তু 4 থেকে 5 লক্ষকে ডেলি উঠাইতেছি। একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে। কিতাবে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, যিনি আমাদেরকে নিয়ে যান, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, আমি টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা চাল চলনে, ঘর বাড়িতে, পদ পদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্নও পাবে না। না নাই? হ্যাঁ, যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নাই, এত ব্যস্ত।
সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না। আচ্ছা, এটা বাদ দিলাম, আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে, বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাসও বুঝি চেকিং ছাড়া ঢোকে না, বাতাসও চেকিং ছাড়া। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত। আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল, বিমুখ হন না। ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুকের জন্য পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো, তো আকাশ 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যেই 8 জনের কাঁধে আরশ, 2 জনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও, লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব, আপনি চিরঞ্জীব, আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীর মৃত্যু হোক, আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে, যিনি আরশের উপরে বিরাজমান, উনি চিরঞ্জীব। 8 জন মারা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মোমেন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় আমরা অচিরেই চলে যাব, ছিলাম না।
অচিরেই চলে যাবে। আরে আমার কথা বোঝেন? অচিরেই চলে যাব। কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যায় এক, কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়। কেন? আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বোঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহর নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই। খায় সারাদিন আল্লাহটা, কারটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বোঝেন তো? আরে বোঝেন তাফালিং? ডাকায় শব্দ বোঝেন না? মনে হয় বোঝেন না। করতে বুঝবেন, আপনারা কালিয়াপুরের মানুষ। বোঝেন ডাকায় শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বোঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাইতো কে? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবক তো নাই ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবা? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি। কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না, ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I love you। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখাই ছেড়ে দিত, লেখাই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনই তো প্রথম রাত্রেই বাইগা গেছে। প্রথম রাত্রেই। হ্যাঁ, দেখতে তো হাট্টা গাট্টা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা গাট্টা যুবক। তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই বাইগা গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নাই ডেলি 100 বার আল্লাহ বলে। 1-2 জন আছে।
জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি 100 বার বলি, অথচ তাকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাইলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ নিবা? ও যুবক নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণ দায় দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায় দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? সারাদিন কাটটা ভোগ করি। পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কিসের অনুমতি? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিয়ে নিবে? ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায় না ফরমানি তোমার করে। কাটটা খাই সারাদিন, না ফরমানি কার করি? করি না? না করি না? করি না ফরমানি? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন 4 দোকান আছে টেলিভিশন না আছে? এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন মা বোন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায়? সামান্য একটা মাথার ক্লিপ কিনবে, ওইটা পর্যন্ত নেটে দেখা কিনবে। সারাদিন নেটের ভিতরে। জমিন তো বলে তোমারটা খায়, তোমার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, ও মার পেটের থেকে কতটুকুই আসছিল। ফাকাব্বারতা, আপনিই তো বড় করলেন। কানা যায়ীফা, মার পেটের থেকে যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল না। ফাকাওয়াইতা, সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল। ফাআল্লামতা, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওই নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছিল। স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু বড়? আমি এই এলাকা চিনি, এমন না যে চিনি না। রাস্তা হওয়ার আগের থেকে চিনি। এই এলাকা আমি চিনি, এমন না যে এই এলাকা আমি চিনি না। আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি। এই এলাকা আমি চিনি, অনেক আগের থেকে চিনি। ওই ছোটবেলার থেকে চিনি। বড়ই তো এসি ঢাকা শহরে, চিনি আমি এই এলাকা। বলেন আজান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে? জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে আনিব পেটে। 24 ঘন্টা তোমারটা ভোগ করে। যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া। রূপসী রূপের পাহাড় দেখায় তোমার দেওয়া রূপ দিয়া। গায়িকা পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। গায়ক পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? হ্যাঁ, আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না, ভিতরে নিয়ে আনেন। শুধু জমিন বলে না,
কালিয়াকৈরের মানুষ শুধু জমিন বলে না, জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না সাইজ করি। আর কত, জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরা গেছে, আমার পিঠ গুনায় ভরা গেছে, গুনায়। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনবে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়? ই আইনাল মাফার, কোথায় বাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে নাকি? রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের রাজত্ব আমার, মাগরিবের রাজত্ব আমার। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, যেখানে যাবি আমার রাজত্ব। আর একটা শোনেন কান পাইতা, আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন তো না ভুল পড়তেছি? আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকব। আল্লাহ তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকব। বাগবি কোথায় বলো যুবক, কোথায় বাগবে? চলে যেতে হবে। লম্বা হবে না কথা, আমি গুছায় নিয়ে আসতেছি। লম্বা কথা মনেও থাকে না, বুঝেও আসে না। কোথায় ভাগবো? চলে যেতে হবে। অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 এইখানে নিয়ে আসছেন যে যুবক তোমাকে দেখা এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে। আসল তো তুমি একটা পানির ফোঁটাই, মা আম্মাহিনা। কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদঘুটে পানির ফোঁটা। যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে, যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র, কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে, হইতে পারে আমি মানি। তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে, তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে, আমি বিশ্বাস করি। কিন্তু এক ফোঁটা পানিকে সাজাইলো কে? কে সাজাইলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে ওমান আরাদা আন্নি, আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায়, আল্লাহকে যখন চিনে না, ডাকা সত্ত্বেও যখন আসে না, সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না। আমাদের সমাজে অধিকাংশ লোক আছে মনের থেকে ডেলি একবারও আল্লাহ বলে না। আল্লাহ যুবক তো সারাদিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ চিৎকার দেয় না। যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা,
তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশতের চামড়া, গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। জিজ্ঞেস করলে কে বলেন? কে করলেন? ফাইলাইন কই চললি? আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তুই আমার থেকে বিমুখ থাকিস, 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস, তা সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোকে লালন পালন করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি আমি, তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমাদের ঘরওয়ালারা জানতো, তাইলে বলো কোনো ঘরে কোনো যুবককে জাগা দিত কিনা? বলো বলো, সত্য সত্য। সারাদিন বন্ধুরা মিলা যা দেখো, আমি বললাম না কি দেখো তোমরা তোমাদেরটাই বলো। তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরা ইন্টারনেটের মাধ্যমে যা পড়ে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো, তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি, যে সারাদিন নেশা করে, ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখেন, বললি ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নেশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই না। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে, তাহলে আমি বলি, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনায়া দিতাম, জানায়া দিতাম, খোলা দিতাম, ওপেন করা দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে, কুরবান জাম আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন, তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খোলা দিত, তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না। আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায়, তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি করি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে পার দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে,
আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনর্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हस सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাঙ্গা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে, একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তুমি অনর্থক সৃষ্টি না, অনর্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি না, সব হুকুম দিয়া করছি। সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। আল্লাহ বলে কুদরতি হাত দিয়া তৈরি, অনর্থক না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে। এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি। ফেরেশতাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই। যদি দিতেন তাহলে 4 কসম খায় আল্লাহ বলতেন না, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 কসমের পরে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম, অনর্থক। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় নাই। পরী এটা মানুষের চেয়ে সুন্দর? আপনাদের ধারণা কি পরী সুন্দর না মানুষ সুন্দর? তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুরের কালা ছেড়ারে কেন ধরলো? আরে যুক্তি দিয়া বুঝান না। ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো? ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? সুন্দরকে ধরবে, ঠিক না? যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, কাউকে ধরে না, ওই কাইলারে ধরে বইছে। তাইলে বোঝা গেল কালোটাও ওর চোখে যুবরাজ। মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ বলে অনর্থক, দুনিয়াটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। পুরোটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম, অনর্থক। দুনিয়ার আধিপত্য কার কাছে? আরে বলেন না, মানুষের কাছে দুনিয়ার আধিপত্য। কার কাছে? নাইলে আপনি CSRS পার্চা পাইলেন কোথেকে? নাই CSRS, নাই সিটি জরিপ, নাই এই দলিল সেই দলিল। আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে? তাহলে তো বুয়া। কি জমিনের দলিল নাই? আরে আছে নাকি? আল্লাহ বলতেছে দুনিয়ার আধিপত্য তোর হাতে উঠায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে এটা অনর্থক। ফেরেশতাকে তোর খেদমতে লাগায় দিলাম, অনর্থক। বিদায় জীবনটা অনর্থক না, এটাকে গোরা যেতে হবে। গোরা
ভালো মতে বোঝেন, শেষ জায়গায় চলে আসছি। গোরা গেলে সেলুট পাবো, সেলুট। গেরা গেলে একটা একটা দুই চারটা দেখাই, তেলে বুঝে আসবে। যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কুরআন বলে, আল্লাহ বলে, আমি ফেরেশতা পাঠায় দিব। ফেরেশতা তোকে প্রটোকল দিয়ে নিয়ে আসবে। শুধু প্রটোকল দিবে না, অভয় দিবে, অভয়। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার সঙ্গে থাকবো, সঙ্গে ছিলাম, আসি এবং থাকবে। দুনিয়াওয়ালারা, দুনিয়াওয়ালা বেওফা, কবর পর্যন্ত দিবে। দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই। প্রমাণ দিব। বিশাল বড় 10 তলা মার্কেট দিয়া গেছে বাবা, মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে দিল। ঠিক না? ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? প্রথমেই তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড়। ঠিক না? কাফনের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি? হ্যাঁ, প্রথম প্রমাণ দিছে। আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে। ঠিক আছে, মানলাম, হুজুরদের কথাই মাইনা নিলাম, কিন্তু বিবেক তো ভাবে যে বাবা সব দিয়া গেল, কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না, এত দিয়া গেল বাবা আমাদেরকে, এই সস্তা কাপড় দিয়া কবরে দিব, মন তো মানে না, দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না। কবরে রাইখা আসতে দেরি, হায় 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 হায়, বুলা যেতে দেরি করে না। একজনও এখানে নাই, একজন। যাদের মা বাবা নাই এখানে একজনও নাই, ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য সওয়াব বখশায় দেয়, একজনও এখানে নাই। এটা তো টাকা খরচ হবে না, 2 রাকাত নফল পড়ছে, একজনও নাই। ডেলি কুল হু আল্লাহ 3 বার পড়া, আল্লাহ বলতেছে তুই 3 বার পড়বি, আমি 1 খতম কোরআনের সওয়াব দিব, 30 পড়ার সওয়াব দিব। এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি 3 বার সূরা ইখলাস পড়া, যে 1 খতম কোরআনের সওয়াব মিলল। আল্লাহ মাকে দিয়া দিয়েন, বাবাকে দিয়া দিয়েন, এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ বাপ না আসলে আপনি আসতেন কোত্থেকা? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোত্থেকা? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, আমি বলতাম চলেন তাও একটু শুনায়া দেই। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটুও জিজ্ঞাসা করে না, আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে, সাহাবী রসুলকে যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনে নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁটো নড়ে নাই, জিহ্বা হেলে নাই। মনে মনে আবৃত্তি করতেছিলাম।
তা আল্লাহর রসুল বলে নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল, কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই, বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল একা ছিলাম, মনে আশা ছিল দুইজন হবে, দুইজন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে, তুমি আমাদের কুলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছো। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি এহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসেন আমাকে ভাবতে পারতে, তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, দৌড়া বলছে কুম উঠ, আন্তা ওয়া মালুকালি আবিকা, ওঠ তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি, এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 200-2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে না। চর থাপ্পড় তো বাদই দিলাম, সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটু কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই? তো বলবে আছে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির। সত্য না? সত্য না? ও যুবক, ওই বাবা মরা গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম চলে যাব, ছিলাম না, অচিরি থাকবো না। হ্যাঁ, জীবনটা গড়া নিয়ে যেতে হবে। গড়া নিয়ে গেলেই সেলুট মিলবে, প্রোটোকল মিলবে। আমি একটা দেখাইতেছিলাম, ফেরেশতা প্রোটোকল দিবে। ইমাম গাজালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে, লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে। কবর, আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহ আলাইহি। কবর বলবে তোমার লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহর রসুল বলছে জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জীবন গোড়া যেতে হবে, গোড়া কাটায় গেলে হবে। দুনিয়ার যুবক, তোমার যৌবনের বাহাদুরি ওখানে চলবে না, বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না, আধিপত্যওয়ালার আধিপত্যের বাহাদুরি চলবে না। সময় নাই নিলে একটা কোরআনে উদাহরণ আছে। যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো, যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো, যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো, যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো। আবু তালেব কার চাচা? রবিউল আউয়াল চলতেছে, আয়া পড়বে 2 দিন পরে। এই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, সৃষ্টির সর্দার আসছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাব বলছে, গুইসাব।
মৃত্যু গুইসাবকে এক গ্রাম্য মরা গুইসাব আল্লাহ রসুলের সামনে আইসা রাখছে, বলছে এটাই যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে আইয়ুহা দাব। গুইসাব বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে না। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহ রাসূল বলছে বল মান আনা, আমি কে? তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব তার চাচা, আবু তালেবের বাতিজা। শুধু চাচা বাতিজা না, 44 বৎসর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন। বাতিজাকে মুখে নিতে দেরি, নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই। বাতিজার ছায়া হয়ে গেছেন, ছায়া। 44 বৎসর, 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না। বিদায় কালিয়াকুরের মানুষ, বড়ই ছুটির মানুষ, ভালো মতে বুঝেন। মা বোনদেরকেও বলতেছি ভালো মতে বুঝি, জীবনটা গড়া দিতে হবে, তাইলে সালাম পাবো, সালাম। নাইলে 60-70 বছর যতই বলেন না কেন শিল্প এলাকা, শিল্প এলাকা, আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত? এইখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? কামাইলে খাওন আছে, নাইলে খাওন নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একটা কামরা 3000-4000 টাকা ভাড়া, ঠিক না? মশার কথা তো বাদেই দিলাম, ঠিক না? সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় কি আর পাইছি? ও যুবক, দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে? একটা অ্যান্ড্রয়েড সেট পায় ভুলে গেলা? কি পাইছো দুনিয়ায়? কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত? বেশিরভাগই তো এইখানে। এখন রাগ হয়েও না, পায়ে হাত রাখি বুঝানোর জন্য। বেশিরভাগই তো স্টক লট এখানে বিক্রি হয়, যেগুলা ফ্যাক্টরি রিজেক্ট মাল, কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে, ওগুলোই তো এই বাজারে বিক্রি হয়, ঠিক না? দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো? যদি জান্নাত না পাইলাম, আমরা দুঃখ রাখবো কোথায়? দুনিয়ায় তো একটা ব্র্যান্ডের কাপড় পাইলাম না। হায় 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 হায়, বসতাম যদি হাতের গরুটা রাডু হইতো 20 লাখ টাকা, বসতাম জুতাটা যদি 20 লাখ টাকার হইতো, বসতাম গায়ের জামাটা যদি 1 লাখ 1.5 লাখ টাকার হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্র্যান্ড পাইছি। মন মতো তো মাসে 30 দিনের 3 দিনে তো এক গরুর গোশত জোটে না। রাগ হয়ে গেলেন? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, বিবেকের নাড়া দিতে চাইতেছি। দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম? আমি মা বোনদেরকে বলতেছি এখানের কি পাইছে যে হারায় গেছে? বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত, কানাডার মতো উন্নত, অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো উন্নত, জাপানের মতো উন্নত,
তাইলে বুঝতাম যে উন্নতি তো পাইছি। কি পাইছি? দুনিয়ার কি পাইছি? একটু ভাবেন বিবেক দিয়ে, আমার কথা উল্টা দিকে নিয়েন না। কি পাইলাম দুনিয়ার? ভালো একটা খাটও তো পেলাম না, ভালো একটু খাবারও তো পেলাম না, হারায় গেলাম, জান্নাত বিলা গেলাম। অথচ এই সমাজকে তো আল্লাহ জান্নাত হাতের মুঠার কাছে দিয়া দিয়েছিলেন। জান্নাত কোথায়? হাতের মুঠার কাছে। কসম খোদার। মা বোনদের জান্নাত আঁচলে দিয়া দিছিলেন, আঁচলে। আগে ছোটবেলা আমরা দেখতাম মা বোনরা, পুরান এলাকা, এটা পুরান এলাকা, আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আগে এটা ঢাকা জেলা ছিল। আগে কোমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো, চাবির ছড়া রূপার, ওটা আবার শাড়ির ভিতরে গুছা রাখতে পারতো। আগে দেখতাম ছোটবেলা, যেটা বুঝাইতেছিলাম। কি পাইছে মা বোনরা? কিছুই তো পায় নাই দুনিয়া। তো মা বোনদের জান্নাত আঁচলে বাঁধা, শুধু কোমরে গুছা নিলেই হয়। যেরকম চাবির ছড়া রূপা, ছোটবেলা বিচা পড়তো না, বিচা কোমরে, মনে হয় হুজুরে দেখে নাই বিচা, এরকম চওড়া বিচা পড়তো, ওটার ভিতরে রূপার চাবির খুচা রাখতো, আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো। ছোটবেলা দেখছি। আল্লাহ জান্নাত আঁচলের ভিতরে বান্ধা দিছেন, খালি কোমরে গুছা লওয়া। বেশি কিছু তো ছিল না। ইমান তো মাতৃকোলে দিয়া দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, আর কি চান? জন্ম নিতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আজান একামত দেয় নাই, ইমান আপনার ভিতরে পুশ করে দিছে। পুশ, ইমান পুশিং হয়ে গেছে। কি কি পুশিং হয়েছে? ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে, মাতৃকোলে ইমান দিয়া দিছে। আর 2-3টা কাম করার দরকার ছিল। ইমান তো মাতৃকোলে মিলা গেছে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে। আতাআত বালাকুম, স্বামীকে ইজ্জত করবে। আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না। আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না। ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, এতটুকুই বললাম। আর চতুর্থ, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে, বান্দি তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক। আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায়, মুঠার কাছে। ইমান তো মাতৃকোলে দিয়া দিছেন, আর বলছে সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। হায় হায়, দুনিয়ার বাহাদুরদেরকে দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? দুনিয়ার বাহাদুর বোঝেন? মনে হয় বোঝেন নাই। দুনিয়ায় বহুত ধরনের বাহাদুর আছে। একজন টাকার বাহাদুর, একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? আরেকজন সম্পত্তির বাহাদুর, আরেকজন আধিপত্যের বাহাদুর, আরেকজন ক্ষমতার বাহাদুর, ঠিক না? হ্যাঁ, কি কন? দেখেন না, ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে, দেখেন না আমারে ক্ষমতার বাহাদুর। তো কিয়ামতের মাঠেরও বাহাদুর হলো এই মজমা। যারা দিন আইনা দিন খায়, গরিব মধ্যবিত্ত, এরা কিয়ামতের মাঠের বাহাদুর। শুধু 3টা জিনিস যদি পুরা করলো, ইমান তো মাতৃকোলে দিয়া দিল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়লো, আর রমজানের রোজা রাখলো, কিয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি। ফেরেশতা বলবে হিসাব দিতে আসো। এরা বলবে কিসের হিসাব? মালই তো ছিল না। 1 তারিখে পাইছি, 5 তারিখে শেষ। সকালে আনছি, বিকালে শেষ। বিকালে আনছি, সকালে শেষ। নুন আনছি, পান্তা শেষ।
পান্তা আনছি, নুন শেষ, কি হিসাব আবার? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব গরিব, দিন আইনা দিন খাইতো, মধ্যবিত্ত, মাল বলে দেন নাই, বড় খেপা, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই, যা দিছি খায়ালে চৌপাট, কিচ্ছু ছিল না, বাকি তিনটা ঠিক আছে। ফেরেশতা বলবে বিলকুল ওকে। আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম। হায় কালিয়াকুরের যুবক, ও তোমরা যুবকরা এইখানে বসে গুলশানের বুব দেখতে থাকো, ঠিক না? বুব চিনো? 80 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আবার টাকাও লেখা আছে, 200 আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে, ঠিক না? লেখা আছে না? আরে না, নাই আছে, নেটে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস, খাইতে পারিস না, তোর জন্য আমি বুক বানায়া রাখছি 70,000 আইটেম, 500 বৎসর তুই খাবি, দুনিয়ায় খাইতে পারিস না। আমি ধনীদেরকে বসায়া রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় 60-70 বছর খাইছো, আমার এই গরিবরা খাইতে পারে না। আজকে ওরা জান্নাতেরটা 500 বছর খাবে, তারপরে সিগন্যাল দিবে, তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। ওই জান্নাত মিলবে, কিন্তু আফসোস ডাইকেও তো আনা যায় না, ডাকলেও পায়ে ধরলেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? কে ডাকে? কি ছিল আমাদের জন্য? শুধু নামাজ রোজেই তো ছিল। ইমান তো মাতৃকুলেই দিয়ে দিছিলেন। হায় পড়ল তো পড়ল, যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না, কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না, পড়লো তো পড়লো, ওদের কপালই পড়লো। আজকে ডাকলে ওরাও আসে না। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্যু আল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসে না। ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। না নারী পড়ে না পুরুষ পড়ে। বিদায় চলে যেতে হবে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে।
কাটায় গেলে চলবে না। বিদায় কথা যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? ঈদের রাত্রি। আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি। আজকেও চাঁদ রাত্র। আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে দুই হাতে বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন অতীতে ফিরা যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাজ শুধু করেন, একটা কাজ। আজকের থেকে অঙ্গীকার, যুবক পায়ে হাত দিয়া বলি, যৌবনের তাড়নায় আর হারায়া যেও না, তাইলে সব হারায়া যাবে। জান্নাতে সব রাখা আছে, যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে তা মিলবে। কোরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। মরতে দেরি, মিলতে দেরি হবে না। বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি, যে যেখানে থাকি, ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতেই যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়ব, যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বসেই পড়ব। যেখানে থাকি নামাজের সময় হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? আর নামাজ কোনোদিন ছাড়বো না। হাত নাড়ায় বলেন, নামাজ আর কোনোদিন ছাড়বো নামান। অঙ্গীকার তো? হ্যাঁ, নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকলো, কোন কোম্পানি পাওয়া যাবে? মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বেও সে কর্ণপাত করলো না। ওই কর্মচারীকে মালিক ধাক্কা দিবে না, এরকম কোন উদার মালিক পাওয়া যাবে? আছে? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? যার হাতের মুঠায় হায়াত মৌত। এর চেয়ে বড় অপরাধ নাই। এই জন্য বলে ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না। আমি লেখি নাই ইমাম, আমি লেখি নাই, পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন। চিনেন বড় পীরকে? পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা, কালিয়া করে শুকর আছে আমি জানি, নাই? নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চোখটা খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। বলছে, ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু শুকর দুযোগে যাবে না, বেনমাজি দুযোগে যাবে। আপনি ডাকলেন তারপরে আসলো না। এই জন্য বলি, আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি না করি, এখনই সবক দেওয়া হবে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও।